এক ভাই প্রশ্ন করেছেন, কোন সময় কোরআন শরীফ পড়া সবচেয়ে বেশি ফজিলত? উত্তর হলো, কোরআন শরীফের উত্তম সময় হলো রাতের যে কোনো অংশে। রাতের যে কোনো অংশে, দিনে কোরআন শরীফ যখন ইচ্ছা পড়তে পারেন, দিনে পড়তে পারেন, রাতে পড়তে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম সময় হলো রাতে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, যারা রাতে তিলাওয়াত করে এবং সিজদারত থাকে তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তো সুতরাং বন্ধুরা আমার, ইবনে কাসির মধ্যেও আসছে যে এই রাতের সময়, বিশেষ করে তাহাজ্জুদের সময়, ফজরের পরপর, ফজরের আগে এবং ফজরের পরপর, এই সময়গুলি হলো গুরুত্বপূর্ণ সময় কোরআন তিলাওয়াত করার। কারণ এই সময় যখন বান্দা কোরআন তিলাওয়াত করে তখন ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার, কোন সময় কোরআন তিলাওয়াত করা সবচেয়ে ফজিলতপূর্ণ কাজ? রাত, শেষ রাত, অথবা একেবারে ফজরের সময়। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। 2 নম্বর প্রশ্ন, নামাজে উযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো, নামাজের মধ্যে যদি উযু ভেঙে যায় তাহলে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে আপনারা চলে যাবেন। কোথায়? বাসা বাড়িতে নাকি কোথায়? উযু করতে। বাসা বাড়িতে না, উযু করতে চলে যাবেন। ভালো করে উযু করে আবার নামাজে শরীক হবেন। সুতরাং কারো যদি উযু ভেঙে যায় তখন বের হয়ে যাব, মানুষ দেখে ফেলবে, বুঝে ফেলবে যে মনে কিছু একটা বের হয়ে গেছে, আমার তো মান সম্মান যাইব। এই মান সম্মান রক্ষা করার জন্য কেউ যদি উযু ছাড়া অবস্থায় নামাজ পড়ে, সে কিন্তু কি হবে? গুনাহগার হবে। এই জন্য উযু যখন ভেঙে যাবে নামাজের মধ্যে, যে কোনো ভাবে হোক, সে নামাজ থেকে বের হয়ে যাবে, আবার উযু করে আসবে। কারণ উযু ছাড়া সারা জীবন কেউ যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে মুমিনরা, তোমরা যখন নামাজের জন্য আসো, ফাগসিলু উজুহাকুম, চেহারাটা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাত দুইটা কোণে পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা তোমরা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা টাকনু পর্যন্ত পাও দুইটা ধৌত করো। এটা হলো উযু। আর এই উযু করে মূলত নামাজ পড়তে হবে। কেউ যদি সারা জীবন উযু ছাড়া নামাজ পড়ে, এর নামাজ হবে না। দলিল হলো কোরআনের আর হাদিসের আরেকটি হাদিস, সহিহ হাদিস 225 নম্বর হাদিস, মুসলিম শরীফের 225 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, সালাত কবুল হবে না পবিত্রতা ছাড়া। এজন্য বন্ধুরা আমার, নামাজে যদি উযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দেব। কে কি বললো দেখার বিষয় নাই, বরং উযু করে আবার নামাজ শুরু করব। নাম্বার 3, নামাজে ঠোঁট না নাড়িয়ে মনে মনে যদি তিলাওয়াত করে তাহলে কি নামাজ সহি হবে? অনেক সময় আছে অনেকে নামাজ দাঁড়ায়, আল্লাহু আকবার, কোনো কিছু নাই, আল্লাহর রাস্তায় একবারে চুপ, একেবারে কি চুপ, পরে কি করে না দেখেন, অনেকে একেবারে চুপ, হাত বাঁধে চুপ। এই যে চুপ, এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ কি হবে না? সহি হবে না। কেন সহি হবে না আপনাদেরকে বলি। নামাজ সহি হওয়ার মধ্যে হলো কিরাত করা ফরজ। নামাজ সহি হওয়ার জন্য কিরাত করা কি ফরজ। এখন এই কিরাত এটা কিভাবে হবে? এটার রুকুন কি? এটার রুকুন হলো আল হারাকা, নড়াচড়া করা। আপনি যখন একটা শব্দ বা একটা হরফ উচ্চারণ করবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আচ্ছা, আমি কি আপনাকে, আপনার যার নাম আছে, আমি কি নাম, এই যে আলবি সাহেবের নাম আলবি, আমি মুখ বন্ধ করে তাকে ডাকতে পারবো? কি বোঝা যায় যে আমি তারা ডাকতেছি? কিভাবে ডাকতে হবে? আলবি। আলবি যখন বললাম, আমার দুইটা ঠোঁট আর জিহ্বা কি হইলো? একটু নড়াচড়া হইলো। তাহলে কোরআনের আয়াত, এটা জবান এবং ঠোঁট দুইটা নড়াচড়া করা ছাড়া সম্ভব না। সুতরাং কিরাত যদি নড়াচড়া না করা হয় তাহলে সেই কিরাত হইল না। আর নামাজের মধ্যে যদি কিরাত না থাকে তাহলে সেই বুবা নামাজে কি হবে না? কোনো কবুল হবে না। এই জন্য বন্ধুরা আমার, নামাজের মধ্যে মুখ নাড়াইতে হবে, শব্দগুলির উচ্চারণ এমনভাবে করতে হবে যেন আপনি শোনেন। ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে শামী 1 নম্বর খণ্ড 534 নম্বর পৃষ্ঠা, বাদায়ুস সানাঈ এর 1 নম্বর অথবা 3 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা অথবা 200 নম্বর পৃষ্ঠা, আল মাহমুদা 3 নম্বর খণ্ড 389 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কেউ যদি মুখে নড়াচড়া না করে শুধু মনে মনে কিরাত করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ কি হবে না? সহি হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, যদি কাপড়ে নাপাকি থাকে তাহলে কি সেই কাপড় পরিধান করে কোরআন তেলাওয়াত করতে পারবে? এর উত্তর হলো, কোরআন হলো আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানিত কিতাব। এই কিতাবের সম্মান মর্যাদা রক্ষা করা প্রত্যেকের উপর আবশ্যক।
সুতরাং কোরআন যখন তেলাওয়াত করব তখন কোরআনের আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর কোরআন তেলাওয়াতের আদবের মধ্যে হলো শরীর পাক, কাপড় পাক, এবং যেখানে বসে তেলাওয়াত করব সেই জায়গাটা কি পাক হতে হবে। এখন কেউ যদি শরীরে যদি নাপাক কাপড় থাকে, তাহলে তারও যদি সম্ভব থাকে এই কাপড়টা পরিবর্তন করে অন্য কাপড় পরেন তেলাওয়াত করবে, তাহলে জন্য উচিত হলো সেই নোংরা ময়লা নাপাক কাপড়টা পরিবর্তন করে ভালো একটা কাপড় পরিধান করে কি করা, কোরআন তেলাওয়াত করা। যদি শরীর পাক থাকে, শরীর পাক থাকে কিন্তু কাপড় না পাক থাকে, সেই ক্ষেত্রে এই মাসালা। আর কারো যদি ধারে কাছে কাপড় না থাকে, যেমন আপনি উদাহরণস্বরূপ কোথাও কাজ করতে গিয়েছেন, কাজ করতে গেলেন, জামা কাপড় ময়লা হয়ে গেছে, এখন আপনি মসজিদে একটু সুযোগ পেলেন, দুপুরবেলা নামাজ পড়লেন, এখন বসে বসে কি করবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। সেই ক্ষেত্রে কি এই ময়লা জামা পাল্টানো কি সম্ভব? সম্ভব নয়। সেই ক্ষেত্রে যদি কোরআন তেলাওয়াত করেন কিনা কোনো সম্ভব নাই। মোট কথা, ইচ্ছাকৃতভাবে নাপাক কাপড় পরে যদি কি কোরআন তেলাওয়াত করে, তাহলে এটা মাকরুহ, নিষেধ, হারাম না, নাজায়েজ কিছু না, মাকরুহ। আর যদি কারো জামা কি বলে ওজোর থাকে, নতুন ভালো একটা জামা যদি না থাকে, তাহলে সে এই নোংরা জামা বা নাপাক জামা পরিধান করে কি করতে পারবে, কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআন তেলাওয়াতের জন্য উজু জরুরি, কোরআন ধরে, আর মুখস্থ কোরআন শরীফ পড়ার জন্য পবিত্রতা হওয়া জরুরি। এর সাথে কি নাই, জামা কাপড় কি নাই কোনো সম্পর্ক নাই। তবে আদবের প্রতি খেয়াল রাখতে হবে। এটা কোথায় আছে? বাদায়ুস সানাঈ 1 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা। এখানে কি আছে? লা ইউমসাহুর, দুঃখিত, এটা হলো হিদায়া, হিন্দিয়ার 5 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠা, ফতোয়া স্বামী 1 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে আছে যে নাপাক কাপড় পরিধান করে কোরআন তেলাওয়াত করতে পারবে, তবে এটা হবে মাকরুহ। 5 নম্বর প্রশ্ন, ওযুর সময় ঘাড় মাসাহ করা এটা কি জরুরি? দেখেন, ঘাড় মাসাহ করবো কিনা, আমরা উজু যখন করি, মাথা যখন মাসা করি, আমরা অনেকে ঘাড় মাসা করি না। এই ঘাড় মাসা করব কি করব না, এটা নিয়ে বিশদ বিরোধ রয়েছে, মতনৈক্যপূর্ণ মাসালা। কেউ বলেছেন মাসা করা যাবে, কেউ বলেছেন যে মাসা করা যাবে না, মাসা করা বিদআত। কথা বুঝতে পেরেছেন? কেউ কেউ বলেছেন ঘাড় মাসা করা বিদআত, আবার কেউ কেউ বলেছেন কি ঘাড় মাসা করা মুস্তাহাব। মুস্তাহাব। এখন আপনাদের বুঝতে হবে, যারা বলে যে ঘাড় মাসা করা বিদআত, তারা কেন বলে? কারণ ঘাড় মাসা করার ব্যাপারে সহি কোনো হাদিস নাই। এই ঘাড় মাসা করার ব্যাপারে কি নাই, কোনো সহি হাদিস নাই। যত হাদিসগুলি আছে এগুলো বিদআত, এটা তাদের কথা। তারা বলে যেহেতু ঘাড় মাসা করার হাদিসগুলি সহি না, জয়ীফ হাদিস, সুতরাং জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। এই কারণে উনারা বলেন যে ঘাড় মাসা করা যাবে না, ঘাড় মাসা করা বিদআত। আর যারা বলেন যে ঘাড় মাসা করা মুস্তাহাব, তারা মূলত জয়ীফ হাদিসের উপর আমল করেন। এই জন্য, কারণ জয়ীফ হাদিসগুলি আমলের ক্ষেত্রে কি করা যায়, মানা যায়, এটা উনারা বলেন। তাহলে কেউ বলেন বিদআত কারণ সহিহ হাদিস নাই, কেউ বলেন মুস্তাহাব। আর মুস্তাহাব মানে কি, করলে সমস্যা নাই, না করলে কি নাই সমস্যা নেই, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, এটা হলো মুস্তাহাব। এখন আপনারা কি করবেন? আপনাদেরকে আমি কি সমাধান দেব? আপনাদের সমাধান হলো, যদি কেউ না করে, এই গর্দান মাসাকে যদি উজুর সময় না করে, তাহলে সে কি হবে না, কোনো গুনাহগার হবে না। ভালো করে মাথায় রাখেন, কেউ যদি গর্দান মাসা না করে, আপনি যদি কাউকে দেখেন যে গর্দান মাসা করে না, আপনি তাকে বলবেন না যে তোমার তো উজু হয় নাই। উজু না হওয়া, গর্দান মাসা করা না করার সাথে উজুর কি নাই, কোনো না হওয়া না হওয়ার সম্পর্ক নাই। এটা ক্লিয়ার করে রাখেন, এটা পরিষ্কার। এই জন্য যদি কেউ গর্দান মাসা না করে, তাহলে তার গুনাহ হবে না, সমস্যা হবে না। আর যদি কেউ করে জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে, তাহলে তাকে আমরা নিন্দা না করি, তাকে আমরা এটা না বলি যে এটা বিদআত। তবে হ্যাঁ, কেউ যদি গর্দান মাসা করাকে বাধ্যতামূলক মনে করে, তাহলে এটা তার জন্য কি হয়ে যাবে, বলে না কেন, বিদআত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, গর্দান মাসা করা এটা যারা করেন না তাদের ইচ্ছা করবেন না, আর যারা করেন তারা এটাকে বাধ্যতামূলক মনে করবেন না। বাধ্যতামূলক যদি মনে করেন, তাহলে এটা বিদআতে পরিণত হয়ে যাবে। কারণ মুস্তাহাব আমলকে যদি আপনি ফরজের মতন গুরুত্ব দেন, তখন সেটা আর মুস্তাহাব থাকে না। আর কোনো বিধানকে পরিবর্তন করলে সেটা কি হয়ে যায়, বিদআত হয়ে যায়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।